হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়াসেক। আজকে হচ্ছে 28 রোজা, আর আজকে আমি বাড়িতে যাচ্ছি, মানে নোয়াখালী যাব ঈদের জন্য। বাট এখানে কাহিনীটা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য যত ধরনের বাস আছে ওগুলো একটাও চলতেছে না। অন্য কোনো অপশনও নাই যে আমি যাব, লাইক আমার কাছে কোনো কারও নাই, বাইকও নাই আপাতত। এর জন্য আমি ওগুলো নিয়ে যেতে পারতেছি না। এর জন্য এখনো আমি শিওর না আমি কিভাবে বাড়িতে যাব, বাট এটা শিওর আমি বাড়িতে যাচ্ছি আর এখন আমি বের হয়ে যাব। আর যেহেতু এটা ঈদের ব্লগ, সবাইকে ঈদ মোবারক। সবার প্রথমে রিক্সা, তো সেকেন্ডে যাব সিএনজি তে করে। সিএনজি বলতে এগুলোতে করে যাব। এখানে আসছি, আর এখানে দেখি সবাই ট্রাকে করে বাড়িতে যাচ্ছে, মানে এই ধরনের ট্রাকে। একটা কারে মানে হাইসে উঠলাম, ফেনী পর্যন্ত যাচ্ছি। ফেনী একজন 500 করে, মানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা পরে বেশি। ওকে, এখনই আজান দিবে 6টা 27, আর মেবি 1-2 মিনিট। আর একদম ব্রেকটা দিছি। এ হচ্ছে আরশিনগর, আর আরশিনগরের এখানে যে হোটেল আছে এখানেই ইফতার করা শেষ। এখন আর ব্রেক হবে একদম ফেনীতে। ওকে, সবাইকে ঈদ মোবারক। আমি বাড়িতে আসছি 2 দিন আগে। আমি ছিলাম গাড়িতে, আর হঠাৎ 2 দিন পরে কেন, এটা আমি ঈদের নামাজ পড়ে আসি তারপর বলতেছি। সো নামাজটা পড়ে আসি, এরপর দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের বাড়ি হচ্ছে আমার পেছনের এটাই। আমি ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ সালাত তাকবীর সাথে পড়তেছি। আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস দুলান। আমাদের পাশে আছে ঈদগাহ মাঠের মাননীয় সভাপতি দুলাল মিয়া সওদাগর, বিশিষ্ট বিজনেসম্যান এবং মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি দানবীর। সাথে আছেন আমাদের হাজী আবুল হোসেন কাকা, উনি সেক্রেটারি ঈদগাহ মাঠের। আমাদের মুরব্বিয়ানে কেরাম সকলে আছেন। এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ 1821 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের ফিজাদের আমলে 8-10 গ্রামের লোকজন এই মাঠে নামাজ পড়ে। ঈদ মোবারক। ফাইনালি এটা হচ্ছে ঈদের মাঠ। এটাই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, আব্দুল্লাহর হাট ঈদগাহ ময়দান। আর এটা এই বছরই 200 বছর হলো। ওকে, ঈদের নামাজ শেষ করে আমি আমার পুরান বাড়িতে যাই আর সবাইকে সালাম করে এরপরে বাসায় চলে আসি। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে আমি পরশুদিন কিভাবে আসি। পরশুদিন আমি ফেনী পর্যন্ত আসি হাইসে করে। এরপরে পুরা পথ আমি ফেনী থেকে নোয়াখালী আসি সিএনজিতে, দেন আবার বাড়ি পর্যন্ত সিএনজি রিক্সা মিক্স করে আসতে হয়, কারণ কোনো গাড়ি নাই। সো অনেক প্যারা নিয়ে তারপর বাড়িতে আসছি। আর এখন প্ল্যান হচ্ছে আমার বাড়িটাকে দেখাবো, কারণ বাড়িতে অনেকগুলা আম গাছ আছে, তারপর আরও অনেকগুলা ফলের গাছ আছে, ওগুলা দেখাবো, কারণ আমার বাড়িটা অনেক বড়। আর আমার হেল্প করার জন্য আসছে এগুলা। এই তোদের এই হেল্প কত সুন্দর করে দেখাইলো, আমাকে হেল্প করতে আসছে। আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে আমার কাজিন, আরো বড় বড় কয়েকটা আছে, ওগুলো এখন ভাগিয়ে গেছে। প্রথমে স্টার্ট করতেছি পুকুর পাড় থেকে। আর আমাদের বাড়িতে আমাদের নিজেদেরই পুকুর আছে 2টা, মানে একটা বাড়ির একদম এই পাশে আর একটা ওই পারে। সো পুকুর যেহেতু 2টা, পুকুর পাড় থেকে শুরু করি। এখানে একটা আম গাছ, ওই উপর একটা পাকনাও আছে। এটা পাকনা না? ও
এটাও পাকনা? ইয়া, আচ্ছা হ্যাঁ এটাও পাকনা। এই ছোটরা আসো। আরে এগুলো সব পাকনা। এই তো তারপরে এই গেলাম আস্তে 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 মাথায় বলবো। নবীন চলো। এই, দাদা দাদা হ্যাঁ এটা লো। এই গাছের মোটামুটি আমগুলো আমাদের পাড়া শেষ। ওয়াও, অনেকগুলো পারছি। গাছ এখানে 2-3টা আছে, এই জাস্ট এটার গুলাই পাচ্ছে, ওগুলো এখনো পাকে নাই। তো এখন অন্য গাছে যাই। ঈদের দিন আমরা বসে বসে আম পাড়তেছি, আর প্রতিদিন ওরা পারে পিচিরা, আমি একদিনও পারি নাই। পারতে তো পারতেছেন না। আরে বোকা না, এই জাকড়া দেন। এই হচ্ছে আমগুলা, কি পরিমাণে পাকনা। ওকে, আরেকটা গাছ শেষ, এখন ওইদিকে যাব, ওইদিকে আরো কয়েকটা আছে। আর এখন প্ল্যান হচ্ছে এখানে সব পিঁপড়া। এগুলাকে বলে আমরুজ, মানে বাড়িতে এগুলো সেই অবস্থা, মানে আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের ফলই আছে। জাস্ট গাছ থেকে পারো এরকম করে নাও, এরপরে চলো। এটার গাছ হচ্ছে এই পুয়ারা, গাছের মধ্যে অনেকগুলো আছে, মানে প্রচুর ফল, একদম পুরা গাছ, মানে পুরা গাছ শুধু এই ফল। এটাই মানে যখন যার খেতে ইচ্ছা করে জাস্ট গাছ থেকে পারবে আর খাবে। গাছ থেকে আম পারি, কেমন লাগছে? একটা তো মাইনা দিলে মিষ্টি, মিষ্টি ভালো। তাহলে এখন নেক্সট কই যাবো? ওই পাশে চল। ওই সব গদন আবার জারান না এইটা লাগা পাখির ভিতরে ঢুকে দেন। এ জারান এই রে হচ্ছে এরপরে কোন পাশে? দক্ষিণ পাশে দক্ষিণ পাশে। এটা কোন পাশ? পশ্চিম পাশ। ও আর চলো 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 চলো। এখন যে গাছটা আসছে এটা এত নিচে, মানে আম সব এখানে, এই মানে এটার গাছগুলার আম সব এখানে, এগুলো সবগুলো আম মাটিতে লাগবে দেখে এটা দিয়ে উপর করে রাখছে, তারপরও মানে হাত দিয়ে যে কেউ নিতে পারবে। আর এখানে অলরেডি আমি একটা পাকা দেখতেছি, ওই অগা ওই জাস্ট হাত দিয়ে এগুলো নেওয়া যায়। ওকে, নেক্সট আমাদের গাছ হচ্ছে আরেকটা, এটা অনেকটা নিচে, এটা হচ্ছে এটা। বাড়িতে এরকম অনেকগুলো গাছ আছে। আচ্ছা, পুকুর যেটা বলছি, আমাদের আরেকটা পুকুর হচ্ছে এটা, এই পুকুর। এখনো বৃষ্টি স্টার্ট হয় নাই, এর জন্য পুকুরের পানিগুলো কম। বৃষ্টি আসলে আবার পুকুরগুলো মানে দেখতে অনেক বড় লাগবে, তারপরে আরো পানিগুলো অনেক ক্লিন থাকবে। এখন পানি অনেক কম। আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে, এটা হচ্ছে কাঁঠাল, তারপরে এটা কি, এটা হচ্ছে পেয়ারা, ওইদিকে কলা গাছ আছে, তারপরে এদিকে পেঁপে গাছ আছে, তারপরে ওইদিকে এটা এটা কি গাছ রে? লেবু। আচ্ছা, এটা কমলা। আচ্ছা আচ্ছা, এইদিকে কমলা গাছ আছে। আচ্ছা, কমলা ধরছেও, এই এখনো পিচ্ছি পিচ্ছি, এটা হচ্ছে কমলা গাছ। তারপরে এইদিকে আরেকটা, এটা কি গাছ রে? আচ্ছা, ওইদিকে একটা আমরুজ। আচ্ছা, লাল কালার একটা ছিল না, ধরছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে জাম গাছ, মানে বড় বড় জাম ওগুলা। এরপরে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, বাস কামরাঙ্গা গুলো এখন অনেক ছোট ছোট, এগুলো আরো বড় হবে। তারপরে বড়ই গাছ আছে। মোট কথা সব ধরনের গাছই আছে এখানে, মোটামুটি সব ধরনের গাছই আছে। আর এখন প্ল্যান হচ্ছে মাছ ধরবো পুকুরে, অনেক বছর পর ট্রাই করতেছি। আর পাঞ্জাবি চেঞ্জ করি, কারণ মানে সাদা পাঞ্জাবি পরছি, ভিতরে ঢুকছি একদম ময়লা হয়ে গেছে। চেঞ্জ করে আসছি, এখন টি শার্ট পরছি, কারণ এখন মাছ ধরবো। এটা কি করতেছোস? মাছের আদার বানাই। বিস্কিট আর কি? আচ্ছা, ওই আচ্ছা, মাছ ধরতে অনেকক্ষণ লাগবে, সো মাছ ধরার পরে বলতেছি কয়টা ধরতে পারছি। ওকে, মাছ ধরা
একটাও হয় নাই, একটাও পাই নাই। সো এখন শেষ, এখন যাই না নেক্সট কী করবো, এখন ভাই চলে যাচ্ছি। আমি এখন চিটংয়ে, আর ঈদ শেষ হয় অনেক দিন, আমি এখন পর্যন্ত এই ভিডিওটা আপলোড করি নাই। কয়েকটা কথা বলি ঈদ নিয়ে, কারণ আমার প্রায় সময় ঈদে বাড়ি যাওয়া হয়। আমি ঈদ দুই ধরনের দেখছি, একটা হচ্ছে সিটিতে আর একটা হচ্ছে গ্রামে। আমার শহরে যে ধরনের ঈদ কাটে সেটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, সকালে যেহেতু তাড়াতাড়ি ওঠা হয় এর জন্য নামাজ পড়ে বাসায় এসে ঘুম, দেন দুপুরে উঠি, দুপুরে খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নিয়ে প্রতিদিন আমি যেরকম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যাই সেমভাবে আড্ডা দিয়ে আমার পুরো দিন শেষ। মানে এটা হচ্ছে আমি যখন শহরে থাকি আমার শহরের ঈদ এটাই। ঈদের আগে পরে তেমন কিছুই হয় না, জাস্ট শপিং করলে করলাম, না হলে নাই। আমি শহরে ঈদ করি মেবি 2-3 বার। আমি সবসময় গ্রামেই করি, আর লাস্ট টাইম ঈদ করা হয়েছিল লকডাউনের জন্য। আমি যেহেতু ঈদের 2 দিন আগে বাড়িতে যাই, সো তখন রোজা থাকে, আর আমি ইফতার করে যখন বাসা থেকে বের হই তখন আমার এলাকায় যারা থাকে হয় তারা আমার চাচা হয়, না হলে তারা আমার কাজিন হয়, না হলে তারা আমার দাদা হয়। সো এই 3টা ক্যাটাগরির মানুষই বেশি হয়। ইফতার করে যখন আমি বের হই তখন আমাকে মানে বিভিন্ন দোকান থেকে আমাকে ডাক দেয়, ওরা আমার হয় চাচা থাকে না হলে কাজিন থাকে। ডাক দেওয়া স্বাভাবিক, কারণ মাত্র আমি ইফতার করলাম আর এখন আমি চা খাবো, এর জন্য আমার চাচারা বা কাজিনরা ওদেরই সব থাকে, ওরাই ডাক দেয় আমারে চা খাই যা। তারপর চায়ের দোকানে অনেকেই থাকে, অন্য কাজিনরা থাকে, চাচারা থাকে, সবার সাথে কথা হয় অনেক দিন পরে। শহরে থাকলে এই জিনিসগুলো হয় না। মানে শহরে থাকলে আমি যদি চা খেতেও যাই একা একা গেলাম, দেন একা একা টাকা দিয়ে চলে আসলাম। মোট কথা পুরো গ্রামের মানুষদের সাথে একটা ক্লোজ রিলেশন থাকে, এর জন্যই এগুলা। এবার আসি ঈদের দিন। ঈদের দিন আমরা নামাজ পড়ে বাসায় আসি না, আমরা যত কাজিন আছি বা আমার এজের আমরা যারা আছি সবাই আমরা প্রত্যেকের বাসায় গিয়ে যারা সিনিয়র আমাদের সবাইকে সালাম করে আসি, কারণ সবার সাথে আমাদের সবসময় দেখা হয় না। এই ঈদের দিন সবার সাথে আমাদের দেখা হয়, সবার বাসায় খাওয়া হয়। এই জিনিসটা শহরে একজনের সাথে হয় না। আমি আমার এই জাস্ট ফ্ল্যাটেই 149 ফ্যামিলি, ঈদের দিন আমার কারোর সাথেই দেখা হয় না। বাট গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমার যাওয়া হয়, প্রত্যেকটা মানুষকে আমার সালাম করে আসা হয়। এটাই হচ্ছে আমার শহরের ঈদ ভার্সেস গ্রামের ঈদ। এবার আসি ঈদের দিন বিকালে বা ঈদের পরের দিন। এবার হয় আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, হয় সেটা খালার বাসায়, না হলে নানার বাসায়, না হলে মামার বাসায়, না হলে অন্য যে কাজিনরা আছে ওদের নানার বাড়ি যাওয়া। মানে এই জিনিসটা হয় ঈদের নেক্সট 2-3 দিন ধরে। এগুলা শেষ করার পরে চিটাংয়ে আসা হয়। মানে ঈদ জাস্ট একদিনের জন্য হয় না, ঈদের 2-1 দিন আগেও ঈদ থাকে, ঈদের 2-3 দিন পরও ঈদ থাকে। বয়সের সাথে সাথে ঈদের সব ফিলিংসই চেঞ্জ হয়। এখন যেগুলো বললাম এগুলো এখন আমার সাথে হচ্ছে। সিটিতে প্লাস গ্রামে ঈদ সেম হয় না, এর জন্যই সবাই গ্রামে দৌড়াদৌড়ি করে যায়। আর এটাই ছিল আজকের মতো। অনেকদিন পরে ব্লগ আপলোড করলাম। সো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটায় লাইক করে দিয়েন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার।